স্যার, অ্যাজ আ বার প্রেসিডেন্ট এই যে ইলেকশনটা আসছে এটা কিন্তু যথেষ্টই মানে একটা টাফ ইলেকশন হতে চলেছে, কি বলবেন এটা নিয়ে? আমি অ্যাজ আ বার প্রেসিডেন্ট কোনো মন্তব্য করতে পারি না। আমি ব্যক্তিগত বলতে পারি, ওখানে এক অনন্ত শাহ দাঁড়িয়েছে, আমারই জুনিয়র, এখন সেভাবে নেই, সে নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। বারের বেঞ্চের সঙ্গে যত সামনাসামনি গণ্ডগোল হয়েছে অনন্ত কিন্তু স্ট্রেট হয়ে বলে দিয়েছে। যেমন একজন জজ বলেছিল তোমায় কন্টেম্প করব, তো ও বলে দিয়েছে একটু কন্টেম্প করে দেখো না, কাল থেকে বসতে পারবে তো? বুঝতেই পারছো কোন জজ, পারবে তো? তো এই সাহসটা আছে, আর কিছু থাক না থাক তারপরে কি করবে না কারো জানি না, কিন্তু সাহসটা আছে, ভীষণ সাহস। ও নিজের জোরে জিতবে, নিজের জোরেই যা করার করবে। ও খাররা খাররা বলে দেয়। আমার সঙ্গেও এক জজ, বললাম না যে জজকে বললো, নামি জজ তোমাদের খবরের কাগজের জজ, বলে কাল থেকে বসতে পারবে তো? অরুণাবদাকে এ করতে, ও কেয়ার করে না, নিজে রোজগার করে, কোনো ঘর কে কী ভাবলো না ভাবলো, কিন্তু অনেক নামি নামি লয়ার আছে, তারা ঘর বুঝে বড় লয়ার, সেটা নয়। হাড্ডাহাড্ডি লড়াই আমি বুঝি না। আমি যখন ইলেকশন দাঁড়িয়েছি আমি কাউকে বলিনি ভোট দিতে। আমাদের 11 নম্বর ঘরের ছেলেরা, তারাই 20,000 টাকা জমা দিয়েছিল, তারাই করে দিয়েছে, আমি জিতে গেছি। আমি বলিনি কাউকে। কিন্তু সোফার এজ অনন্ত ইজ কনসার্ন ইজ ভেরি টাফ। আমার যে কটার লড়াই, সে অভিজিৎ গাঙ্গুলি বলে এ করো, পাশ থেকে দাঁড়িয়ে বলে দিয়েছে, আমায় বললো কন্টেম্প করো, তো ও বলছে কাল বসতে পারবে তো কোর্টে? এই বলার সাহসটা বেশিরভাগ লোকের নেই। একদিন আরেকজন জজের সামনে, যাই হোক, বাজে কথা বলেছিল, কোর্টের মধ্যে জামাকাপড় খুলে দিয়েছে। জয়ন্ত মিত্তির ছিল, জয়ন্ত মিত্তির বলল আমাদের যা বলতে, সত্যি কথা বলতে সাহস হয় না, বলে দিয়েছে। তারপর ও হারবে কি, আমি ভোট দিতেও বলবো না, ভোট নিতেও বলবো না, ও যা পারবে নিজের জোরে নেবে।